আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের প্রবাসীরা যেভাবে মানবতার কল্যাণে কাজ করছেন তা অতুলনীয়। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণকালে বললেন তাহসিনা রুশদীর লুনা। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠা করা হয়েছে গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল। হাসপাতাল পরিদর্শনকালে উদ্যোক্তাদের এই অভিমত। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ। সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে 24 ঘণ্টার আলটিমেটাম দিল সিলেটের সচেতন সমাজ। এবং খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে ইফতার মাহফিলের আয়োজন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথের প্রবাসীরা যেভাবে মানবতার কল্যাণে কাজ করছেন তা অতুলনীয়। বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে 2 শতাধিক পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। দীর্ঘ 15 বছর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকে। এরই ধারাবাহিকতায় তারা এবার বিশ্বনাথের 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এই মহতী কাজের ভূয়সী প্রশংসা করেন। ইউকে যে ড্যাফোডিল অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে আজকে যে খাদ্য সামগ্রী বিতরণ, তো তারা এটা গরিব দুঃখী মানুষের জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য, এই রমজানে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য বা তাদের যে তারা যাতে একটু খেয়ে তাদের জন্য খাওয়া দাওয়া করে এটা তাদের জন্য দোয়া করতে পারে, সেই আশাই তারা এই প্রোগ্রামটা করেছে। তো আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই ড্যাফোডিল অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত সম্পৃক্ত আছেন সবাইকে তাদের এই মহৎ উদ্যোগের জন্য। অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথের সুধীজনেরা বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের মহতী কার্যক্রমকে সাধুবাদ জানান। বিশ্বনাথ অসহায় মানুষের প্রতি যে তারা আন্তরিকতা দেখার জন্য সাহায্য সহযোগিতা করছেন, তাই বিশেষ করে প্রবাসীদের প্রতি আমার ধন্যবাদ। এবং আমরা আশা করি আরও প্রবাসীরা যারা আছেন ভবিষ্যতের জন্য তারা এরকম উদ্যোগ নেন, এবং আমাদের বিশ্বনাথ বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত গর্বিত, আনন্দিত। মাহে রমজান অত্যন্ত রহমত, বরকত, ফজিলতের মাসে। এই মাসেই যে ত্রাণ সামগ্রী তারা প্রবাস থেকে এই উদ্যোগ নিয়েছেন, এর জন্য তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা এবারের ন্যায় প্রতি বছর যেন আরও প্রসারিতভাবে দেয়, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ধরনের এলাকার গরিব দুঃখী মানুষের বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে, সমগ্র বিশ্বনাথে মনে করেন প্রত্যেকটা ইউনিয়নে কিংবা ওয়ার্ডে 2টা, 5টা, 7টা, 10টা করে প্যাকেট দেওয়ার চেষ্টা করেন প্রতি বছর রমজানে এবং ঈদ উপলক্ষে, এবং বিভিন্ন করোনাকালীন সময় বলেন আর কোনো সমস্যায় যদি পড়ে থাকে, জর্জরিত থাকে, তখন ওরা দিয়ে থাকেন। আমি প্রবাসীদের কমিটিতে যারা আছেন, আহমদ আল জাকি, আলামিন, রাজেক সহ এই কমিটির যে এক্সিকিউটিভ মেম্বার সহ 14 জন আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরা যে মহৎভাবে এই কাজটা হাতে নিয়েছেন। অনুষ্ঠানে কিছু সংখ্যক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। এছাড়াও মধ্যবিত্ত পরিবারের কাছে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে প্রাণ ভরে দোয়া করেন অসহায় মানুষ। তারা যে এখান দিয়েছি, এখান একবারে অসহায় অনেকে না খাই আমরা টাইমতে রোজার মাঝে দিছে, কত বড় উপকার হয়েছে এখানে আমরা জানি। খুশিটা নিব কিতা তো রমজান মাঝে যত কতক্ষণ খুশি, হ্যাঁ দোয়া করতাম আল্লাহ, আল্লাহ তারা কামিয়া করতাম। আমরা রোজা রাখিয়া নামাজ পড়ি, আল্লাহর কোন দোয়া করবো আপনারা লাগে। আমরা গরিব সকলের সহযোগিতা করছে, অক্টাও যথেষ্ট রেখেছে, শুকুর আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে ভিডিও বার্তায় অ্যাসোসিয়েশনের সকল মেম্বার সহ দেশ বিদেশের অ্যাসোসিয়েশনের কাজে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ ড্যাফোডিল অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট আহমেদ আল জাকি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলায়েম খালেদ হুসাইনের বাড়িতে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নামাজি ও রোজাদার পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন শেখ জুয়েল আহমদ। মৌলভীবাজার সদর উপজেলা ৬ নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম গ্রামে ইউকে প্রবাসী খালেদ হোসেনের বাড়িতে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নামাজি ও রোজাদার পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজুল ইসলাম চৌধুরী ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি শাহ আলম দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শামীম তরফদার। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার রুশন মিয়া, লন্ডন প্রবাসী শাহজাহান মিঠু। এই সংগঠনের উপদেষ্টারা হলেন প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মুকিত, উপদেষ্টা হাইলাল আহমদ, সৈয়দ মামুন, বশির খান, জাভেদ উদ্দিন, আউয়াল আহমদ, শামীম আলম, হাসিদ আহমদ, আব্দুল হাসিম, আজম মিয়া, মৌলানা আব্দুল মুঈদ, সৈয়দ আলী ও উপদেষ্টা জগলুল আহমদ। এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোহাম্মদ খালেদ হোসেন, সহসভাপতি মোহাম্মদ শাহিন আহমদ, সহসভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান তরফদার, সহ অর্থ সম্পাদক রমজান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুর রহমান ও দপ্তর সম্পাদক এম জসিম জেকে সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অনুদান প্রদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সবার লাগে আমরা লাগি দোয়া করতে, আপনারা মেইন থিং হইল কি দোয়া, আর আমরা আপনার লাগি দোয়া করবো। এই সংগঠন তার যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলা ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে। আমাদের এই দেশ এবং বিদেশের সকল কর্মঠ সদস্য যারা আছেন তারা সৎ এবং নিষ্ঠার সাথে যে কার্য পরিচালনা করে যাচ্ছেন, সামনের দিকেও তারা যাতে তাদের এই কাজ পরিচালনা করেন। নারীর টানে এবং শিকড়ের টানে দেশের গরিব দিকে অসহায় মানুষের চিন্তা চেতনা ওনাদেরকে সবসময় কাটায়। এই সংগঠনে 10টা বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগে এই সংগঠন পাশে দাঁড়ায়। মানব সেবায় ডেউ টিন সহ টিউবওয়েল সহ মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন যথাসাধ্য দিয়ে আসছে। আমরা সবারই উদ্দেশ্য একটাই, যে আমরা ভালো কাজ করি। আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে এক পর্যায়ে 230টি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। যারা দিছে আল্লাহ আরো আগামীতে দেওয়ার চেষ্টা করব। খুব খুশি, খুশিটা লাগে ওই যে পাইছি আমি, খুব খুশি। তার লাগি দোয়া করতাম, আল্লাহ ইনশাআল্লাহ তার লাগি দোয়া করমু। আলহামদুলিল্লাহ খুশি। যারা দিছো তারা লাগিও দোয়া, যারা সহযোগিতা করি আমরা দিছি না অন্য তারা লাগিও। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, উত্তর মুলাইম, মৌলভীবাজার। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠা করা হয়েছে গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল। হাসপাতাল পরিদর্শনকালে উদ্যোক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মনোরম ও নিরিবিলি পরিবেশে তৈরি করা হয়েছে গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতাল। অত্যাধুনিক মেশিনারিজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্বলিত হাসপাতালটি চালু হওয়ায় বৃহত্তর এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবে বলে হাসপাতালের প্রবাসী উদ্যোক্তারা অভিমত ব্যক্ত করেন। এই হসপিটালে সব প্রবাসী আমরা বাইয়া আছেন, যে তোজন আছেন সব প্রবাসী তনে করছেন, আর সবাই সহযোগিতা করছেন। সহযোগিতা না করলে এই হসপিটাল আর সম্ভব নাই। 10 বছর অপেক্ষা করিয়ে হয়েছে। আর এখন যেটা দেখলাম আলহামদুলিল্লাহ, রুগী হলে যে খুশি হইয়া তারা যেন কইরা আমরা তো সুন্দর সার্ভিস পাইলাম, আমরা খুশি। আমরা সিলেট না গিয়া জানে আমরা সিলেটের মতো সার্ভিস পাইয়া আমরা খুশি হয়েছি। আমরা ডাক্তার হলো খুব ভালো, তারা খুব সার্ভিস দিরা। 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা প্রদান করবে হাসপাতালটি। এখানে আছে অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এক্স-রে, অপারেশন থিয়েটার, ডেলিভারি কর্নার, রোগীদের নিবিড় পর্যবেক্ষণ রুম, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড, অত্যাধুনিক কেবিন, জরুরি বিভাগ, সুবিশাল ফার্মেসি, রিসেপশন ও ওয়েটিং রুম। রোগীদের খাবারের জন্য রয়েছে ক্যাফে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুবিশাল এই হাসপাতালটিতে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটরের সুবিধা। আধুনিক মেশিন দিয়ে আমাদের হসপিটালটা খোলা হয়েছে এবং জরুরি বিভাগটা অনেক
পপুলার। এইখানে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে অনেক অ্যাক্সিডেন্টের রুগী আমরা পাইতেছি প্রথম দিন থেকেই। আর আমাদের ডাক্তার যারা আছেন তারা খুব তাদের মন থেকেই তারা এই সেবাটা করতেছেন। আমরা সবাই প্রবাসীরা মিলে এইটা করেছি আমাদের এলাকার জন্য। I feel so proud and so happy for that we have opened a hospital in Govindaganj, or is middle of Silet and Sunamganj and Satok in center, and we can help those people in this round area. And the hospital itself is, you can see with the picture and everything, is so very westernized hospital. It's anything like you can see those sort of hospital in England or America, those kind of hospital. And our doctors are so good, so helpful. We feel so proud to be here. প্রত্যন্ত অঞ্চলের রোগীরা হাসপাতালে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ আছে, এবার সিলেট না গিয়ে গোবিন্দগঞ্জ হসপিটাল গিয়ে আইছি। এখন দেখা যায় তাহলে খুব ভালো একটা সেবা পাইলাম। আপনারও আইবা, আইয়া চিকিৎসা করাইয়া যাইবা, সেবাও খুব ভালো পাইলাম। আমার বাইজি খুব অসুস্থ আছে, লইয়া আসলাম, তার চিকিৎসা খুব ভালো হয়েছে, খুব ভালো ডাক্তার, ভালো চিকিৎসা। হাসপাতালটি এই এলাকার মানুষের চিকিৎসা সেবায় বিশেষ ভূমিকা পালন করবে বলে স্থানীয় জনগণও আশাবাদ ব্যক্ত করেন। আমাদের গোবিন্দগঞ্জ এলাকাবাসীর এই চিকিৎসার যে চাওয়ার যে কষ্ট, এবং সেই সিলেট যাওয়ার পরে আমরা চিকিৎসা পাই, কিন্তু একটি উন্নত মানের হসপিটাল আমাদের এলাকাতে করাতে আমরা এখানে উন্নত সেবা পাচ্ছি। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওনারা যেন আমাদের জন্য এই চিন্তা করে একটা বিশ্বমানের হসপিটাল আমাদেরকে দিয়েছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আইয়ুব করম আলী, ডিরেক্টর আলহাজ আব্দুল মোনাফ, ডিরেক্টর রুকসানা মোনাফ, ফাউন্ডার হুসনারা আলী ও যুব সংগঠক মোহাম্মদ শাহ আলম। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ। সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে 24 ঘণ্টার আলটিমেটাম দিল সিলেটের সচেতন সমাজ। এবং খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকের উদ্যোগে পবিত্র রমজান মাস জুড়ে ইফতার মাহফিলের আয়োজন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন এর অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন শেখ জুয়েল আহমদ। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমে শুভ সূচনা হয় মৌলভীবাজার চাঁদদিঘাট গুজারায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসায়। এতে উপস্থিত ছিলেন সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দরা। শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে আমরা প্রায় 9.5 লক্ষ টাকা আমরা হস্তান্তর করতেছি মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে বাহরাইন। অদূর ভবিষ্যতে মৌলভীবাজারবাসীর যে কোনো প্রয়োজনে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ সবসময় পাশে থাকবে। আমরা দোয়া করব যে নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, এবং প্রবাসী ভাইয়েরা যারা তারা দান করেছেন আল্লাহ তাআলা কবুল করুন, এবং আমরা যারা দায়িত্ব নিতেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই দায়িত্ব নেওয়া এবং সঠিকভাবে বন্টন করার তৌফিক দান করেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 1000 দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মৌলানা আলাউর রহমান টিপু এই কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। পবিত্র রমজান মুবারক উপলক্ষে আমাদের মাসব্যাপী কর্মসূচি আছে, আমরা যেন সুন্দরভাবে এই কর্মসূচি পালন করতে পারি। আর বাহরাইন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা যারা অর্থায়ন করেছেন তাদের বন্যা উপলক্ষে যে বিতরণ, এই বিতরণ এখনো অব্যাহত আছে। ইনশাল্লাহ তাদের বিতরণও আমাদের সাথে ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তিনি মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের প্রতি দোয়া কামনা করে এছাড়াও চাঁদনীঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে খাদ্য সামগ্রী সহ যাবতীয় বস্ত্রের ব্যবস্থা করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। পবিত্র রমজান মাস জুড়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর পূর্বপাড়া জামে মসজিদে। খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও দুজখ থেকে মুক্তির কারণ হবে, আর এতে সেই রোজাদারের পুণ্য একটুও কমবে না। ইফতার করিয়ে সওয়াব পাওয়ার লক্ষ্যে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকে পুরো মাস জুড়ে ইফতারের আয়োজন করেন খাদিমপুর পূর্বপাড়া জামে মসজিদে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদিমপুর পূর্বপাড়া যুব সমাজ ইউকের উদ্যোগে মাসব্যাপী যে ইফতার মাহফিলটি আসলে একটি ব্যতিক্রমী উদ্যোগ। খুব ভালো লাগে এই উদ্যোগটি। গত বছরের ন্যায় এবছরও কিন্তু মাসব্যাপী এখানে ইফতার মাহফিল হবে। এটা পরিচালনা করছেন এটা প্রবাসীদের অর্থায়নে পরিচালনা হচ্ছে। ইন্তজাম করা হয়েছে কেন অবশ্যই আপনারা দেখলা আমরা যাতে সব সময় এইরকম ইটারে চালাইয়া যাইতাম পারি, আমরা সবে চেষ্টা করতাম। আজ চালাইলাম খাইল না, সব সময় ইটার প্রতি নজর থাকতো যেন আমরা চালাইয়া যাইতাম। গরিবরা এক উদ্দেশ্যে বালা খানা টানা পাইল, আমরাও চেষ্টা করলাম কিছু খানানি তারা খাওয়াইতাম পারি। আমরা গতবার এই ইফতার পার্টির আমিও চালাইয়া গেছি, এবারও আপনারা আমার দায়িত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা সুস্থ রাখে চালাইয়া যাইব। আর আমার টিম আছে, আমার টিমে কাজ করতেছে, আমি তারারে জেলা কইল কররা। আর আপনারা লাগে আমার দোয়া রইল, আপনারা যেন এই ইফতারের ইন্তজাম করেন প্রত্যেক বছর আপনারা গাঠির পয়সা দিয়া। আপনার কাছে আমার দোয়া রয়েছে। যুক্তরাজ্য প্রবাসী এবং ইসলামী যুব সংঘের সকল সদস্যের অর্থায়নে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন গ্রামের ছোট বড় সকলে। প্রতি বছর রমজান এলে এভাবে ইফতারের আয়োজন করারও প্রত্যাশী গ্রামবাসী। আব্দুল হাদি, চ্যানেলস নিউজ, উসমানীনগর। সিলেট মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সচেতন নাগরিক সমাজ। সিলেট মহানগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করতে হবে। এখানে ঠিকমতো চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিলেট শহরে সংগঠিত ছিনতাই ও চুরিতে হকারদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, তাই নগরীর ফুটপাত হকার মুক্ত হলে চুরি ছিনতাই কমে আসবে। হকাররা তাদের ব্যবসার জন্য নির্ধারিত স্থানে ফিরে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন বক্তারা। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠান অত্র ইউনিয়নের সদস্য এবং ট্রাস্টের সমন্বয়ক মোহাম্মদ শাহাদ আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
এই ইফতার সামগ্রী অত্র ইউনিয়নের বানবাসী 20টি অসহায় পরিবার ও বিভিন্ন ওয়ার্ডের 52টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। ট্রাস্টের সমন্বয়ক মোহাম্মদ শাহাদ আহমদ ট্রাস্টের অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাই স্পন্সর যারা করছেন বিদেশ থেকে, আমরা লন্ডন ইউনাইটেড ওয়েলফেয়ার এইড, যার রেজিস্টার নম্বর হইল 11698224। তো আমি তার ধন্যবাদ জানাই। তারা রমজান মাসে যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইছই, তার বিগত বন্যার সময় আমরা প্রায় অনেক পরিবারকে আমরা নৌকা দিয়া ঘরে ঘরে খানি পৌঁছাইছি। বন্যার সময় আপনার সহযোগিতা হাত পাইয়া দিচ্ছেন। আগামীতে আবারও আপনারা হাত প্রসারিত করবা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইবা। যারা এই সংস্থা যারা সহযোগিতা করছেন তারা সবাই আল্লাহ রুজিমাদের বরকতি তা পরিবার প্রয়োজন লইয়া সুখে থাকতা, সেই দোয়া এবং আহ্বান করি। উপকারভোগীরা এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আল্লাহ আল্লাহ জানি দে, আল্লাহ তারা শান্তি করেন জানুক। আল্লাহ মেম্বার সব আল্লাহ ওহলডে যারা আছে আপনারা আল্লাহ সাহায্য করুক, ওহলডে বিদেশে যারা আছে ওহলডে সাহায্য করুক। বেশাইয়া দেখ আল্লাহ সাহায্য করতা, সবরে আল্লাহ আয়াত দিতা, মুশকিল মুসিবত তনে বাঁচাইয়া রাখতা, বিপদ আপদ তনে বাঁচাইয়া রাখতা, সব আল্লাহ আমরা দোয়া করি রে। ইনশাআল্লাহ সাকাত মেম্বার লাগি দোয়া আছে, আমরা রাইজও আছে, খাইলো আছে, মরণের আপন্তই আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে মেম্বারের রূপে আমরা খুশি আছি। আমরা সাহায্য করছে, আল্লাহ দেখ দে তারে আরো সাহায্য করুক। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, একাটুনা, মৌলভীবাজার। এই আয়োজনটা তুমি কবুল করো, রমজান শরীফের এই হাতিয়ারে তোমার দরবারে তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমরা দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও, মেমারিগুলোর শিফা করে দাও। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব। বিদ্যালয়ের প্রাঙ্গণ হতে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র আলহাজ জি.কে. গোস। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফ মুনিম, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শাখাওয়াত হাসান জীবন ও স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান। প্রধান অতিথি জালাল আহমদ বলেন, শিক্ষকদের দায়িত্ব ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন মানব সেবার ব্রত নিয়ে কাজ করে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।